اللهم إني أسألك علما نافعا. الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال تعالى: شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও দিন শিখার একটা সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা জীবন অতিবাহিত করে গেছেন এবং করছেন তাদের সবার প্রতি। আমরা এই দার্সটাতে কি বিষয় নিয়ে আলোচনা করি মোটামুটি আমাদের সবারই জানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঈমানের বিষয় নিয়ে আমরা কথা চলছে। দারসুল ঈমান, এটা সম্ভবত আজকে আমাদের ৫ম পর্ব যদি আমি ভুল না করি। ষষ্ঠ পর্ব স্যার। ৬ষ্ঠ পর্ব, আচ্ছা ৬ষ্ঠ পর্ব, মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে ৫ টা পর্ব শেষ করে ৬ নম্বর পর্বে কথা বলার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমরা ঈমানের মৌলিক শাখা ৬ টা, এটা তো আমরা সবাই জানি। এই ৬ টার পাশাপাশি ঈমানের আরো যে সকল আনুষঙ্গিক শাখা উপশাখা যেগুলো আছে এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। কেউ একজন বলবেন আমরা সর্বশেষ কয় নাম্বার পয়েন্টে গিয়ে আমরা কথা শেষ আমরা করেছিলাম? আজকে স্যার ১৭ নম্বর উপশাখা নিয়ে আলাপ করব ইনশাআল্লাহ। ১৭ নম্বর উপশাখা নিয়ে আলাপ করব ইনশাআল্লাহ। বিতৌফিকিল্লাহ তাআলা। তো আমরা ঈমানের ১৭ নাম্বার উপশাখার কথা যদি বলি, তাহলে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহু তাআলা উনি ঈমানের ১৭ নাম্বার উপশাখা বর্ণনা করতে গিয়ে বলছেন হুসুলুল ইলম। হুসুলুল ইলম মানে হচ্ছে ইলম অর্জন করা। অর্থাৎ ইলম অর্জন করা এটাও হচ্ছে ঈমানের একটা অংশ। মানে একজন মানুষ সে যদি প্রতিজ্ঞা করে যে না, আমি ইলম অর্জন করব না, আমি জ্ঞান অর্জন করব না, তাহলে ব্যক্তি আসলে পরিপূর্ণ ঈমানদার হচ্ছে না। ঈমানের একটা উপশাখা তার থেকে ছুটে যাচ্ছে। ঈমান পরিপূর্ণতা রূপ পেতে হলে, আমাদের ঈমানকে আমরা যদি পরিপূর্ণতার রূপটা দিতে চাই, তাহলে এই ইলমটা আমাদের জন্য খুবই জরুরি। এটা তো ঈমানের কথা বললাম। পাশাপাশি আপনি একটা আমলকে ভালোভাবে করতে হলে ইলম ছাড়া উপায় নাই। কারণ ইলম মানে কি? জ্ঞান। তো আপনি একটা আমল কিভাবে করবেন? এটার জ্ঞান যদি আপনার আমার কাছে না থাকে তাহলে তো আমরা ভুল পন্থায় করব। এই যে মনে করেন আমাদের সোসাইটিতে যে সকল বেদাতগুলো হয়, অধিকাংশ বেদাত কিন্তু মানুষ করে হচ্ছে সওয়াবের নিয়তে। সে মনে করে এখানে সওয়াব আছে। কিন্তু এই সওয়াবটা উপার্জন করতে গিয়ে সে রং ওয়ে অবলম্বন করতেছে। সওয়াবটা ভালো কাজ করতে যাচ্ছে। তাহলে রং ওয়ে কেন অবলম্বন করতেছে বলেন তো? এর আনসারটা হচ্ছে তার কাছে এক্সাক্টলি জ্ঞান ছিল না। তার কাছে যদি জ্ঞান থাকতো তাহলে সে এই বিষয়গুলো করত না। এই যে মানুষজন মাজারে যায়, এই মাজারে কিন্তু ভালো নিয়ত নিয়ে যায়। যেখানে যাচ্ছে সে অসুস্থ, সেখান থেকে সুস্থ হবে। মাজারে যাচ্ছে সেখানে গিয়ে সে হয়তো আল্লাহর নৈকট্যতা অর্জন করে ফেলবে। এই সকল চিন্তা তার মধ্যে থাকে। রাইট? তো এই ব্যক্তি যে মাজারে যাচ্ছে ভালো নিয়ত নিয়ে যাচ্ছে। কিন্তু সেখানে যাচ্ছে, যাওয়ার পদ্ধতিটা যে রং হচ্ছে এটা সে বুঝতে পারছে না। কেন বুঝতে পারছে না? তার কাছে ইলম নাই। সে যদি জানতো যে না, এই মাজারে গেলে আমি ভালো নিয়ত নিয়ে গেলেও এটা আমার জন্য শিরক হয়ে যাচ্ছে অথবা শিরকের একটা মাধ্যম হয়ে যাচ্ছে, তাহলে ওই ব্যক্তি যেত না। এজন্য জ্ঞান অর্জনটা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। আমি এর আগেও কয়েকটা আলোচনায় বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ১ম যে আয়াতটা নাযিল করেছেন, বলেছেন ইকরা, পড়ো। এই পড়ো না বলে তো তিনি অন্য কিছু বলতে পারতেন। আল্লাহর পরিচয় সূরা ইখলাস, আল্লাহর পরিচয় সমৃদ্ধ সূরা। এটা তিনি ১ম অবতীর্ণ করতে পারতেন। পরে বলতেন যে আমার পরিচয় তোমরা আগে জানো। সেটা তো করেন নাই। আগে বলছেন ইকরা, তুমি পড়ো। এই পড়ার কথাটা কেন দিয়ে শুরু হলো? তার কারণ হচ্ছে আমরা যখন পড়লে আমরা অথেন্টিক ইনফরমেশন গুলো জানতে পারবো। কিন্তু আমরা যদি পড়ার অভ্যাস না থাকে, তাহলে আমরা অথেন্টিক ইনফরমেশন গুলো জানা থেকে আমরা অনেক বেশি পিছায়া যাব। পড়ার গুরুত্ব শোনার চেয়ে বেশি। কারণ পড়লে আপনি এক্সাক্ট টেক্সটটা
পড়তে পারবেন। আর শোনার গুরুত্ব আছে, কিন্তু শুধুমাত্র শোনার উপর নির্ভর করলে একজনের কাছ থেকে যখন আরেকজন শুনবেন, আরেকজনের কাছ থেকে যখন আরেকজন শুনবেন, আপনি যদি খুব বেশি মনোযোগ দিয়ে হৃদয়ঙ্গম না করেন, তাহলে এটার মধ্যে কিন্তু কথার মধ্যে হেরফের হওয়ার সুযোগ থেকে যায়। আপনি দেখানোর কথা যদি বলি, ফেসবুকে মাঝে মধ্যে এই সকল ভিডিও ভাইরাল হয়, মানুষজন ফান করে বলায় যে লম্বা একটা লাইন দাঁড়ায়, দাঁড়ানোর পর প্রথম একজন তার যে মেইন কনসেপ্টটা, সে একটা মোটরসাইকেল স্টার্ট দেওয়ার একটা কনসেপ্ট, আপনারা হয়তো অনেকে ভিডিও দেখছেন, যে সে মোটরসাইকেল স্টার্ট দেওয়ার কনসেপ্ট নিয়ে আসছে, যে মোটরসাইকেল কিভাবে স্টার্ট দেয়, এটা তার পরের জনকে দেখাচ্ছে, পরের জন তার পরের জনকে দেখাবে, পরের জন তার পরের জনকে দেখাবে। এরকম করতে 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 সর্বশেষ পর্যন্ত লাইনের সর্বশেষ মাথায় যে ব্যক্তি দাঁড়ানো থাকে, এই ব্যক্তির কাছে যখন এসে পৌঁছে, তখন ওই যে মোটরসাইকেল স্টার্ট দেওয়ার কনসেপ্ট এটা আর থাকেই না, ধারে কাছেই নাই। তার কারণ কি? ওই যে এক্স্যাক্টলি হৃদয়ঙ্গম করতে না পারা। এজন্য আমাদের মধ্যে ইলিমের জরুরিটা অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। আমাদের অনেক ভাই বোনেরা মনে করেন এবাদত বন্দেগী করলেই হবে, ইলিম দরকার নাই, এত বেশি জেনে লাভ কি? তো এবাদত বন্দেগী তা সঠিকভাবে করতে হলে আমাদের ইলিমটা সবচেয়ে বেশি জরুরি। আমাদের জানতে হবে, বুঝতে হবে। তো আমাদের এই জানায় এবং বুঝায় যদি দুর্বলতা থাকে, তাহলে এটার কারণ হচ্ছে ইলিম। আমার কাছে জ্ঞান নাই। তো জ্ঞান যদি থাকে, জ্ঞান থাকলে এটা দেখা যাবে আমাকে বেদাত থেকে বাঁচাচ্ছে, আমাকে শিরিক থেকে বাঁচাচ্ছে, আমাকে কুফুর থেকে বাঁচাচ্ছে, আমাকে এবাদতের প্রায়োরিটি বেসিস দেওয়াতে শিখাচ্ছে। এবাদতের প্রায়োরিটি বেসিসের কথা একটা বিষয় মনে পড়লো। শবে বরাতের রাত গুরুত্বপূর্ণ রাত। শবে বরাতের রাতে গিয়ে দেখবেন মসজিদে এবাদত বন্দেগীর কোনো জায়গায় নেই, সব মানুষ এবাদত বন্দেগীতে ব্যস্ত। কিন্তু এই মানুষদেরই একটা অংশ দেখবেন ফজরের নামাজ না পড়ে ঘুমাই গেছে। এখন আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, বা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, এই যে সারা রাত একটা মানুষ শবে বরাতের ইবাদত করলো, শুধু একটা শবে বরাত না, একজন মানুষ তার জীবনে যতগুলা শবে বরাত পাবে, এই সবগুলা শবে বরাতকে জোড়া দিয়ে যদি আমি এক সাইডে দাঁড় করায় দেই, আর শুধুমাত্র একটা ফরজ এবাদত অন্যদিকে দাঁড় করাই, এই সারা জীবনের ফজরের এবাদত, কি বলে, শবে বরাতের এবাদত মিলে একটা ফরজের কম্পেয়ার করতে পারবে না। দিস ইজ দ্য ডিফারেন্স। কিন্তু এই মানুষজন দেখা যায় ফজরের ফরজ যেগুলো আছে সেগুলা পরের বিষয়, কিন্তু শবে বরাতে সবাই এসে দাঁড়ানো। আমি এটাকে খারাপ বলতেছি না যে শবে বরাতে ইবাদত করা যাবে না, করা যাবে, গুরুত্বপূর্ণ রজনী করতে পারেন, ইন্ডিভিজুয়ালি ইবাদত করবেন, কিন্তু প্রায়োরিটি বেসিসটা আমাদের শিখতে হবে। মানুষজন দেখা যায় টাকা পয়সা আছে, ধুমসে উমরায় যাচ্ছে, উমরা বছরে ৩-৪ বার, ৬-৭ বার উমরায় যাওয়া ইবাদতের কাজ, গুরুত্বপূর্ণ বিষয়। এখন উমরায় যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি মাজলুম নিপীড়িত কেউ কোনো ভাই বোনেরা আসেন আমার এলাকায়, হয়তো তার একটা প্রয়োজন পূরণ করে দেয়, এটা বেশি গুরুত্বপূর্ণ? এটা যদি প্রশ্ন করা হয়, তাহলে ডেফিনেটলি আনসার হচ্ছে এই যে একজন অপ্রেস মানুষ, নিরীহ মানুষ, অসহায় মানুষ, তার উপকার করা উমরা করার চেয়ে বেশি ফজিলতপূর্ণ। হ্যাঁ, আপনার পয়সা আছে, আপনি এটাও করতেছেন, সেটাও করছেন, ভেরি গুড। আপনি আল্লাহর বাড়ি দেখেন নাই, উমরা করছেন, বা মন টানতেছে বছরে একবার যাবেন, ঠিক আছে। কিন্তু বারবার বারবার সেটা না গিয়ে আমরা যদি এটা করি, এটার মধ্যে গুরুত্ব বেশি। তো এই বিষয়গুলো কোথা থেকে আসলো? এই বিষয়গুলো, এই যে প্রায়োরিটি বেসিস, এবাদতের মধ্যে কোনটার চেয়ে কোনটাকে আমি প্রায়োরিটি দিব, এই প্রায়োরিটি বেসিসের ক্ষেত্রে আপনি কোন এবাদতকে আগে আনবেন, কোন এবাদতকে পিছিয়ে নিয়ে যাবেন, এটা আপনাকে একমাত্র সমাধান দিবে হচ্ছে আপনার ইলমটা। এজন্য প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনে জ্ঞান অর্জনের গুরুত্বটা অপরিসীম। এই জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমরা যাতে কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ না করি। আপনাদেরকে তো মনে হয় আরেকদিন বলছিলাম গল্পটা, ওই যে ব্যক্তি সে নামাজে দাঁড়াইছিল, তার লুঙ্গি খুলে পাগড়ি পরে ফেলছিল। তো এটা কেন করছিল? তার কাছে ইলম ছিল না। এজন্য একজন মানুষ আবেদ ব্যক্তির চেয়ে একজন আলেম, নরমাল আলেম ব্যক্তির মর্যাদা বেশি। একজন ব্যক্তি সে হচ্ছে খুব আল্লাহওয়ালা মানুষ, পরহেজগার মানুষ, রেগুলারলি আল্লাহ ইবাদতবন্দি করে, আর আরেকদিকে আরেকজন আলেম, তিনি ফরজ ওয়াজিব মেনে চলেন, ইবাদতবন্দি টুকটাক করেন, ওই ব্যক্তির মর্যাদা বেশি, কারণ তার ইলম আছে, এক্সাক্ট ওয়েতে করতেছে। তো ইলমের কথা বলছিলাম, যে ইমানের ১৭ নম্বর শাখা হচ্ছে জ্ঞান অর্জন করা, এবং এই ইলমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা যায়। এখন আমরা ইলমটা যে অর্জন করব, এই ইলমটা কোত্থেকে অর্জন করব? এই ইলমটা অর্জনের সূত্র, আমাদের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সুন্নাহগুলো, তার হাদিসগুলো। এবং এই ইলমের ক্ষেত্রে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা। আল্লাহকে আমি যদি প্রশ্ন করি যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় কারা করেন, সবচেয়ে বেশি ভয় কারা করেন, কারো একজন জানা আছে? আপনার জানা মতো একজন, যে কোনো একজন বলেন তো, যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় কে করেন, কারা করেন?
যাদের ইলম সবচেয়ে বেশি তারা জানে বেশি। ঠিক আছে, শুকরিয়া। সবাই মাইক্রোফোনগুলো অফ করে দেন। আল্লাহ তাআলা এটার আনসার দিচ্ছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা। নিশ্চয়, ইন্নামা এটাকে হারফে হাসর বলা হয়, মানে কোনো কিছুকে একেবারে ফিক্স করে ফেলার জন্য, নির্ধারিত করার জন্য ব্যবহার হয় আর কি। তো আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলাকে তার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি যারা ভয় করে আল উলামা, আলেমগণ। তো আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় কারা করেন? আলেমগণ। আলেম মানে এই না যে যারা জুব্বা পরে পাগড়ি লাগায় ঘুরবেন, অথবা যারা হচ্ছে মানে মাদ্রাসায় পড়ে দাওরায়ে হাদিস পাশ করবেন, মহিলা মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করবেন, তাদেরকে আলেম আলেমা বলা হবে। বিষয়টা কিন্তু এরকম না। আপনার কাছে ইসলামের অথেন্টিক জ্ঞান আছে, আপনি আলেম। আপনি যেখান থেকে সেটা অর্জন করেছেন, সেটা আপনি কলেজ থেকে অর্জন করেন, মাদ্রাসা থেকে অর্জন করেন, ইউনিভার্সিটি থেকে অর্জন করেন, স্কুল থেকে অর্জন করেন, অনলাইন হালাকা থেকে অর্জন করেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনার কাছে ইসলামের অথেন্টিক জ্ঞান আছে, আপনি এলিমওয়ালা। এই এলিমওয়ালাকে আরবিতে বলা হয় হচ্ছে আলেম। কিন্তু আমরা আলেমের আরেকটা স্ট্রাকচার তৈরি করে ফেলছি, যে না, আলেম হচ্ছে অমুক আর অমুক হচ্ছে আলেম। না, এরকম নয়। যার কাছে এই দ্বীনের ইলম থাকবে তিনি হচ্ছেন ওই পর্যায়ের আলেম। তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা। আল্লাহ তাআলাকে তার বান্দাদের মধ্যে কারা ভয় করেন? আলেমগণ। আর বাকিরা ভয় করে না। এই যে ইন্নামা, যেটা হরফে হসর যেটা বলেছি, যে বাকিরা আল্লাহ তাআলাকে ভয় করে না, মানে করার মতো করে না। আপনারা হয়তো সামনে পাবেন, অথবা হয়তো আগে আমি আলোচনা করে আসছি, মনে নেই আমার, যে তাকওয়া, আল্লাহ ভীরুতা। তো এই আল্লাহ ভীরুতার কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। আমরা সবাই আল্লাহ তাআলাকে কম বেশি ভয় করি, কিন্তু যেভাবে করা উচিত, আল্লাহ তাআলাকে ভয় কিভাবে করব, আমি সাধারণত তিনটা প্যাটার্ন এটা ব্যাখ্যা করি। একটা প্যাটার্ন হচ্ছে যে আল্লাহ তাআলাকে ভয় করব তার শাস্তির ভয়ে, যে তিনি আমাদের, তার কথা না শুনলে তিনি আমাদের শাস্তি দিবেন, পানিশমেন্ট পাইতে হবে, এটা হচ্ছে একটা। দুই নাম্বার হচ্ছে হারানোর ভয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার সম্পর্ক যদি ভালো না থাকে, তাকে যদি আমি ঠিকঠাক ভয় না করি, তার আদেশ নিষেধগুলো যদি আমি মেনে না চলি, তাহলে আমি তাকে হারিয়ে ফেলবো, এই ভয়টা কাজ করা। আল্লাহ তাআলা আমার থেকে দূরে চলে যাবেন, আমি আল্লাহর থেকে দূরে চলে যাব, কমিউনিকেশন নষ্ট হয়ে যাবে, কানেকশন নষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাব, তিনি আমাকে আর ভালোবাসবেন না, আমি তাকে আর ভালোবাসতে পারবো না, সেই সুযোগটা আমি হারিয়ে ফেলবো। আর আরেকটা হচ্ছে না পাওয়ার ভয়, যে আমি যদি ঠিকঠাক আল্লাহর কথা না শুনি, তাহলে আল্লাহ তাআলা আমার যে পার্সোনাল নিড যেগুলো আছে, আল্লাহ এগুলো পূরণ করবেন না, সেটা এই জীবনে হোক, পরবর্তী জীবনে হোক। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে বান্দাদের মধ্যে আল্লাহ তাআলাকে কেবল আলেমরাই ভয় করে। তার মানে কি? তার মানে বাকিরা আল্লাহ তাআলাকে ঠিকঠাক মতো ভয় করে না। কারণ আল্লাহ তাআলা সম্পর্কে যে যে বিষয়গুলো জানার দরকার, এই বিষয়গুলো তার সম্পর্কে জানে না সে। তার কাছে এই বিষয়ে ইলম নাই। এবং এই ইলম এর মর্যাদা দিতে গিয়ে আল্লাহ তাআলা অন্য আরেকটা আয়াতে বলেছিলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দিন, কুল, হে নবী বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, দুইজনে কি সমান? এটা জানার জন্য কোয়েশ্চন নয়। এটা হচ্ছে জাস্ট চোখে আঙ্গুল দেখিয়ে দেওয়া, যে তুমি জানো আর তুমি জানো না, দুইজন সেম নয়। সেম নয়। চোর আর পীর দুইজন কি সমান হয়? হয় না। তো চোর আর পীর যেরকম সমান হয় না, যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না, দুইজন সমান হয় না। এজন্য ইলমের গুরুত্ব অপরিসীম, অপরিসীম, অপরিসীম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের প্রথম যে আয়াতটা নাজিল করেছেন, এই প্রথম আয়াতটার ক্ষেত্রেই বলেছেন, ইকরা, তুমি পড়ো। এখন হয়তো আমাদের অনেকের ক্ষেত্রে মনে হবে যে না, আমি তো আমার জীবন পথভ্রষ্টতার পথে কাটিয়ে ফেলছি, ওই সময় হেদায়েতটা ছিল না। ঠিক আছে, জীবনের পরন্ত বেলায় আমরা নতুন করে আবার পড়তে শুরু করব। পড়ার কোনো বয়স নাই, পড়ার কোনো বয়স নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষরা যখন ইসলাম গ্রহণ করেন, এই ইসলাম যারা গ্রহণ করেছিলেন তারা সবাই কিন্তু ইয়াং ছিলেন না, বরং অনেকেই দেখা যায় পৌরত্বের বয়সে, বৃদ্ধের বয়সে পৌঁছে গেছিলেন। তারা সেখান থেকে নতুন আবার শুরু করেছেন। তো ঠিক এরকম ভাবে আমাদের এই কথাগুলো যারা শুনেন, যদি কারো মনে হয় যে না, আমি তো আমার জীবনটা অন্যদিকে কাটিয়ে ফেলছি, এখন কি আমার সময় আছে? হ্যাঁ, সময় আছে। আবার নতুন করে শুরু করব, আবার নতুন করে পড়বো ইনশাআল্লাহ। এবং এটার মাধ্যমে দেখা যাবে আমি নিজেদেরকে ওই সকল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো যারা আল্লাহকে ভয় করে। এজন্য আমরা সবাই যাতে চেষ্টা করি আলেম হওয়ার। এবং আমরা কিভাবে আলেম হতে পারবো? যখনই আমি দ্বীনের জ্ঞানটা অর্জন করতে পারবো। এই জ্ঞানের জ্ঞানটা অর্জন করার মাধ্যমে আমি দুনিয়াতে হয়তো কারো দৃষ্টিতে প্রফেসর, ডক্টর, মাওলানা, হাফেজ, মুফতি এগুলা হইলেও হইতে পারে, না হইলে নাও হইতে পারি। কিন্তু আল্লাহ তাআলা আমাকে একটা পরিচয় দিচ্ছেন, যে আল্লাহ তাআলার পরিচয় প্রদান করার ক্ষেত্রে তিনি আমাদেরকে বলছেন, তুমি হচ্ছ আলেম এবং তুমি একমাত্র আমাকে ভয় করো।
সুবহানাল্লাহ। এরপরে আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। শাহিদাল্লাহ, আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন। কিসের সাক্ষী? যে আন্নাহু লা ইলাহা ইল্লাহু, নিশ্চয় তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নেই। ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতারাও এই কথার সাক্ষী দিচ্ছেন। এবং আল্লাহ ছাড়া যে আর কোনো মাবুদ নাই এটার সাক্ষী আরেকটা গ্রুপ দিচ্ছেন, ওয়া উলুল ইলমি, যাদের ইলম আছে, অর্থাৎ যারা জ্ঞানী, যারা ইলমওয়ালা, those people who are knowledgeable, they are testifying that there is none true worthy of worship except Allah. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন নিজের সাথে এখানে আলেমদেরকে জড়ায় ফেলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই, এটা সাক্ষী আল্লাহ তাআলা তিনটা প্রুফ দিচ্ছেন যে তিনজন মানুষ থেকে তুমি, তিনজন মানুষ মানে তিন প্রকার কি থেকে তুমি সাক্ষী গ্রহণ করো। এক নাম্বার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুই নাম্বার হচ্ছেন মালায়েকা ফেরেশতাগণ, এবং তিন নাম্বার হচ্ছে ওয়া উলুল ইলমি, যাদের কাছে জ্ঞান আছে। তো যারা আল্লাহকে চেনে না তারা জ্ঞানী নয়। সে হয়তো ডক্টরেট করে আসছে, পিএইচডি শেষ করে আসছে, সে হয়তো পোস্টডক করতেছে, সে হয়তো তার অনেক অনেক জার্নাল বিভিন্ন জায়গায় পাবলিশ হয়েছে, ডাজন্ট ম্যাটার। ব্যক্তি যদি এই ইলিম, এমন ইলিম সে অর্জন করেছে যে ইলিম দ্বারা আল্লাহ তাআলাকে চিনতে পারে নাই, এই সকল ইলিম একসাথে মজা করে তার মাথায় নিয়ে সারাদিন ঘুরে যদি সে বলে যে আই এম ভেরি নলেজেবল পারসন, আই এম ভেরি নলেজেবল পারসন, বাট অ্যাকর্ডিং টু ইসলাম হি ইজ নট, সে নয়, বরং সে হচ্ছে একজন অশিক্ষিত মূর্খ। আল্লাহ তাআলা বলছেন শাহিদাল্লাহু আন্নাহু, আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, ওয়াল মালাইকাতু, ফেরেশতারা এটা সাক্ষী দিচ্ছেন, ওয়া উলুল ইলমি, এবং যাদের কাছে ইলম আছে তারা সাক্ষী দিচ্ছেন, কাইমান বিল কিসত, এবং এই সাক্ষীটা আন্দাজে দিচ্ছেন না, এটা ইনসাফের সাথে সাক্ষী দিচ্ছেন, সততার সাথে সাক্ষী দিচ্ছেন। তাদের মধ্যে ট্রুথফুলনেস আছে, তাদের মধ্যে ইনসাফের পরাকাষ্ঠা আছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের মহানতা আরেকটা আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আল্লামাকা, তিনি তোমাকে শিখিয়েছেন, মা লাম তাকুন তা'লাম, যা তোমার জানা ছিল না। ওয়া কানা ফাদলুল্লাহ, এই যে জানানো যেটা, এটা হচ্ছে ফদলুল্লাহ, আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ, আলাইকা, তোমার উপর, আযীমা, এই যে জানানো মানে ইলম প্রদান করা, কেউ জানতে পারছেন, কেউ জানার সুযোগ পাচ্ছেন, কেউ জানতে পারছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফদলুল্লাহ। ফদল মানে হচ্ছে আল্লাহ তাআলার বিরাট বড় অনুগ্রহ, অনেক বড় একটা সুযোগ। এরপরে আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের ব্যাপারে বলছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঁচু করে ধরছেন, মর্যাদাবান করেছেন। কাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঁচু করে ধরছেন, সুউচ্চ মর্যাদা কাদেরকে প্রদান করেছেন? আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনছে তাদের মর্যাদা, ওয়াল্লাযীনা উতুল ইলমা, এবং ঈমানের পাশাপাশি আল্লাযীনা উতুল ইলম, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যাদের ইলম আছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক উঁচু আসনে মর্যাদা প্রদান করেছেন। এজন্য ইলমের গুরুত্ব অপরিসীম। এটা নিয়ে আমরা যাতে কখনো মানে এটাকে অবহেলা যাতে না করি, বরং আমার যখনই সুযোগ হবে আমি কোনো কিছু জানার ইসলাম সম্পর্কে, আমি যদি এটা না জেনে থাকি, সাথে সাথে আমি সুযোগটা গ্রহণ করে যাতে এটা জানার চেষ্টা করি। একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস মনে পড়লো, আল্লাহ রাসূল বলছেন, ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালান। কিয়ামতের একটা আলামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে ধীরে ইলমকে উঠিয়ে নেবেন। এবং এই ইলমকে কিভাবে উঠিয়ে নেবেন? তিনি মানুষের বুক থেকে টেনে টেনে ইলম বের করে নিয়ে যাবেন, বিষয়টা এরকম নয়, বরং তিনি যারা আলেম, সত্যিকারের স্কলার যারা, তাদেরকে মৃত্যু প্রদান করা শুরু করবেন একে একে ধারাবাহিকভাবে। তো একে একে যখন আলেমরা মৃত্যুবরণ করতে থাকবেন, একটা পর্যায়ে এসে দেখা যাবে ইযা লাম ইউবকি আলিমান, যখন আর কোনো একজন আলেম বাকি থাকবে না, তখন মানুষজন করবে কি, ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, তখন গিয়ে মূর্খ যারা আছে, জাহিল যারা আছে, যাদের কাছে ইলম নাই, তাদেরকে নিয়ে তারা তাদের নেতা বানাবে, তাদেরকে শেখ বানাবে, তাদেরকে মুফতি বানাবে, তাদের কাছ থেকে তারা হচ্ছে শরিয়া জানবে বা কমান্ড নিতে চাইবে। ফাসুইলু, এবং এই সকল জাহিলদেরকে প্রশ্ন করা হবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, তখন এই সকল জাহিলরা তারা ইলম ছাড়া ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, এমত অবস্থায়
এই যে জাহেল, এরা আলেমের লেবাস ধরে বসে আছে, শেখের লেবাস ধরে বসে আছে, এরা ফতোয়া দিয়ে নিজেরা পথভ্রষ্ট হবে এবং যাদেরকে ফতোয়া দিচ্ছে তাদেরকেও পথভ্রষ্ট করবে, কারণ তাদের কাছে তো ইলম ছিল না, তাদের কাছে ইলম ছিল না। এবং ইলিমের গুরুত্ব, ইলম অর্জনের গুরুত্ব সম্পর্কে একটা হাদিস বলে কথা শেষ করি। আসলে ইলিম বলে আলোচনা করে শেষ করা যায় না। বুখারী শরীফের বড় একটা অধ্যায় আছে কিতাবুল ইলম, ইলিম অধ্যায়, অনেকগুলো হাদিস সেখানের মধ্যে সন্নিবেশিত আছে, যাদের সুযোগ আছে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি যখন ইলম অর্জন করবেন, এই যে মনে করেন আপনারা এখন এট দিস মোমেন্ট 87 জন ভাই বোনেরা এখানে কথা শুনতেছেন, বা এই মুহূর্তে নাম্বার বাড়তেছে ধীরে ধীরে। তো এট দিস মোমেন্ট আপনারা কেন আসছেন এখানে? কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার জন্য, জানার জন্য, এটাই তো ইলম অর্জনের একটা চেষ্টা করছেন। তো এই যে ইলম অর্জনের চেষ্টা, এটা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিস ফিহি ইলমান, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য বের হয় আল্লাহর রাস্তায়, যে ব্যক্তি মান সালাকা তারিকান, রাস্তায় বের হয়, ইয়ালতামিস ফিহি ইলমান, তার উদ্দেশ্য থাকে হচ্ছে সে জ্ঞান অর্জন করবে। তো এখানে রাস্তায় বের হওয়া, আগেকার যুগে তো মনে করেন ঘরে বসে ইলম অর্জন করার কোনো সুযোগ ছিল না, মানুষজন শেখদের কাছে যেত, বা যেখানে ইসলামিক হালাকাগুলো হতো মসজিদ ভিত্তিক বা শেখের ঘর ভিত্তিক যেখানে আয়োজন হতো, সেখানকে গিয়ে মানুষজন ইলম অর্জন করতো। তো এখন ইলম অর্জন করতে হলেই যে ঘর থেকে বের হতে হবে সেটাও না, জুমের মাধ্যমে, গুগল মিটের মাধ্যমে, বা যে কোনো অনলাইনের মাধ্যমে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করা যায়। তো সহজ কথা হচ্ছে, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য চেষ্টারত আছে, সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জান্নাতের পথকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন, শেখ জান্নাতে সহজে যেতে চাই, আমাকে একটা আমল বলে দেন, কোন আমল করলে সহজে জান্নাতে যাওয়া যায়? এটার উত্তর হচ্ছে ইলম অর্জন করা। আল্লাহ রাসূল বলেছেন, ইলম অর্জন করতে আপনি চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়ামাজতামাআ কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, যখন কোনো একটা কওমুন, জাতি, অনেকগুলা মানুষ মিলে, ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরসমূহের কোনো একটা মসজিদে বা কোনো একটা, যেখানে পবিত্র প্লেস যেটা আছে আর কি, এগুলাতে বসে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, সেখানে বসে আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু, এবং তেলাওয়াত করার পর সেটা থেকে দার্স, আলোচনা পর্যালোচনা করে, এটাকে বুঝার চেষ্টা করে, হৃদয়ঙ্গম করে, এখান থেকে শিক্ষা গ্রহণ করে, ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, তাদের মধ্যে পরস্পর আলোচনা পর্যালোচনা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদের জন্য স্পেশাল কিছু ফেরেশতা, আরেকটা হাদিসের মধ্যে আছে যে কিছু ফেরেশতা, তাদের কাজ বন্টনের মধ্য থেকে একদল ফেরেশতাদের কাজ হচ্ছে এরা জিকিরের মজলিসগুলো খুঁজতে থাকে, কোথায় আল্লাহ তাআলার নামে জিকির হচ্ছে। এই জিকির মানে শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলা পড়া, এটাই নয়, বরং এগুলোর পাশাপাশি যেখানে আল্লাহকে নিয়ে কথা হচ্ছে, দ্বীন নিয়ে কথা হচ্ছে, এই সকল বিষয় এগুলোর অন্তর্ভুক্ত। তো যারা মানুষজন এখানে বসে বসে যখন আলোচনা করেন, যেমন মনে করেন এখানে আমরা হয়তো এট দিস মোমেন্ট কোনো একটা নির্ধারিত জায়গায় সবাই বসতেছি না, কিন্তু জুমের মাধ্যমে আমরা সবাই কানেক্টেড আছি। তো আমরা আশা করি আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, তখন তাদের উপর প্রশান্তি অবতীর্ণ হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এর চাদর ঢেকে ফেলে, ওয়া হাফফাতহুমুল মালাইকা, এবং এই সকল মানুষদেরকে হাফফাত মানে হচ্ছে ঘিরে রাখা, আল মালাইকা, এদেরকে ফেরেশতারা ঘিরে রাখেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ, এবং এই সকল মানুষদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটস্থ ফেরেশতাদের সাথে আলোচনা করেন। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করেন, ফি মান ইনদাহ, তার নিকটে যারা আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এট দিস মোমেন্ট আমরা এখানে জুমে বসে কথাগুলো বলতেছি, আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটস্থ ফেরেশতাদের সাথে আমাদের কথাগুলো আলোচনা করছেন, যে এই জুমের মাধ্যমে কেউ বাংলাদেশ থেকে, কেউ ইংল্যান্ড থেকে, কেউ আমেরিকা থেকে, এই কিছু মানুষেরা আমার কথাগুলো শুনছে, আমার কথাগুলো বলছে, এই ফেরেশতা জানো অমুক 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 অমুক, তারা এই বৈঠকের মধ্যে বসে বসে কথাগুলো বলতেছে। তো এই কথাগুলো আমি বানিয়ে বলতেছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হাদিসটা মুসলিমের হাদিস। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়ামান বাত্তাআ বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, এরপরে যার কার্যকলাপ, তার যার কর্মফল তাকে পিছায়া দিবে, বংশমর্যাদা তাকে এগিয়ে নিতে পারবে না। ওয়ামান বাত্তাআ বিহি আমালুহু,
যার কর্ম তাকে পিছায়া দিবে, লাম ইউসরি বিহি নাসাবহু, তার বংশমর্যাদা তাকে এগিয়ে দিতে পারবে না। মানে হচ্ছে আমরা অনেকে মনে করি যে না আমি একটা ভালো বংশের ছেলে, তার মানে হচ্ছে আমার জন্য সবকিছু হালাল, আমি সবকিছু করতে পারবো, আমি আমি যে কোনো কিছু, এভরিথিং ইজ ফেয়ার ফর মি। এরকম নয়, বরং প্রত্যেকটা মানুষের মর্যাদা ডিপেন্ড করে তার কর্মের উপর, সে কি করতেছে না করতেছে। এবং এই কর্মটা কি? এই কর্মটা হচ্ছে আল্লাহ বিরুদ্ধা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। কারণ সবচেয়ে বেশি কি আল্লাহকে ভয় করে? আলেমরা, যাদের কাছে ইলম আছে। তো এজন্য এই ভালো বংশে, চৌধুরী বংশে জন্মগ্রহণ, খান বংশে, সৈয়দ বংশে জন্মগ্রহণ করলেই আমি মর্যাদাবান, নো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এরকম এটা কাজ করে না, বরং মর্যাদা নির্ভর করে তার কর্মের উপর। তার হয়তো একটা খারাপ ফ্যামিলিতে জন্ম হয়েছে, কিন্তু তার কর্ম যদি ভালো হয়ে থাকে, একটা খারাপ দুনিয়াবী দৃষ্টিতে খারাপ বংশে জন্মগ্রহণ করার পরও সে ভালো হিসেবে বিবেচিত হবে। তো আমরা অনেকটাই মনি যে বসের ছেলে বস, পীরের ছেলে পীর, অমুকের ছেলে অমুক, তমুকের ছেলে তমুক, এখানে হলেই এটা হয়ে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে মান বাত্তাআ বিহি আমালুহু, যার কর্মফল তাকে পিছিয়ে দেয়, লাম ইউসরি বিহি নাসাবু, তার বংশমর্যাদা তাকে এগিয়ে নিতে পারবে না। এটা কিন্তু আমাদের অনেক বড় একটা শিক্ষা, অনেক বড় শিক্ষা। আমাদের কোনো কিছু লাইফে করতে হলে আমার কর্মের মাধ্যমে সেটা করতে হবে। আবার আমি ভালো বংশে জন্মগ্রহণ করে সমস্ত কুকাম আমি করতেছি, এই বংশমর্যাদার কারণে আমি এখান থেকে পার পেয়ে যাব না। আপনাদের সেই বিখ্যাত হাদিসের কথা মনে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে একটা চোরের ঘটনা ধরা পড়ছিল। তো তার লোকেরা এসে বলছিল তাকে যাতে ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে তার চেহারা মোবারক লাল হয়ে গেছিল। তিনি বলছিলেন, ফাতেমা, মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, তার হাত আমি কেটে দিতাম, তার হাত কাটতে গিয়ে আমি পিছপা হতাম না। তো বংশমর্যাদার কারণে কোনো কিছু ডিফাইন হয় না। মানুষের কোনো কিছু ডিফাইন করতে হলে তার কর্মের মাধ্যমে ডিফাইন করতে হয়। যাই হোক, তো আমরা 17 নাম্বার যে ঈমানের উপশাখার কথা বললাম, সেটা হচ্ছে ইলম অর্জন করা। ঈমানের 18 নাম্বার শাখা হচ্ছে শিক্ষার প্রসার ঘটানো। আগে তো নিজে ইলম অর্জন করছেন, তো ইলম অর্জন করার পর এখন আপনি মানুষদেরকে ইলম শিখাবেন। যেটা নিজে জেনেছেন সেটা অপরকে প্রসার করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে অনেক হাদিস বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার কাছ থেকে একটা আয়াত যদি হয়, একটা বাক্য যদি হয়, সেটা অন্যের কাছে পৌঁছে দাও, অন্যের কাছে পৌঁছে দাও। তো এই যে এখানে দিস মোমেন্ট 100 জন ভাই বোনেরা, আমাদের হয়তো জুমের আর বেশি লিমিট নাই, 100 জন পর্যন্তই আছে, অনেকে হয়তো চেষ্টা করেও ঢুকতে পারছেন না। তো এই যে ভাই বোনেরা আপনারা এখানে জয়েন করেছেন, আপনারা যখন একটা বিষয় জানবেন, ঠিকঠাক মতো হৃদয়ঙ্গম করবেন, আপনার কাজ হচ্ছে আপনি আপনার সার্কেলের মধ্যে সেটাকে পাস করে দিবেন। এবং ইসলামের মধ্যে এটা ভয়ানক অপরাধ, কিতমানুল ইলম, নিজের কাছে ইলমকে গোপন করে রাখা, সেটাকে প্রচার না করা, বা কেউ একজন জেনেছে আপনি জানার পরও সেটাকে উত্তর না দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষার প্রসার ঘটাতে গিয়ে শুধুমাত্র আপনার কোরআন এবং হাদিসের মধ্যেই বলা হয়েছে বিষয়টা এরকম নয়, বরং এই যে নবী রাসূল একের পর একজন, একের পর একজন, একের পর একজন পাঠিয়েছেন, সবার তো মোটিভ একটাই, মানুষকে শিখানো। এবং এই শেখানোর উদ্দেশ্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহ, লা তুবাইয়িনুন্নাহু, আল্লাহ তাআলার কিতাবের যে শিক্ষা যেটা আছে, এটা লা তুবাইয়িনুন্নাহু লিন-নাস, এটা তোমরা মানুষদের জন্য বর্ণনা করবে, প্রচার করবে, ওয়া লা তাকতুমুনা, এটা তোমরা গোপন করবে না, ওয়াল ইউনদিরু কওমাহুম, এবং যারা ইলম অর্জন করবে, এই ইলম অর্জন করা মানুষদেরকে আল্লাহ তাআলা বলছেন এদের কাজ হচ্ছে লিয়ানযুরু কওমাহুম, এরা তাদের জাতিগোষ্ঠীকে সতর্ক করবে, ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা তাদের নিকটে ফিরে আসবে। লম্বা একটা আয়াত, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম ইলা আখির। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর মধ্যে এমন একটা দল থাকবে যারা ইলমের পথে চলবে, ইলম অর্জন করবে। এখন ইলম অর্জন করার পর তাদের কাজ কি? লিয়ানযিরু কওমাহুম, তাদের কাজ হচ্ছে তারা তাদের জাতিকে সতর্ক করবে। তো আপনি আমি যখন আমরা ইলম অর্জন করব, ইলম অর্জন করার পর আমার কাজ হচ্ছে আমার অধীনস্থ আমার জাতিদেরকে সতর্ক করা। ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা তাদের নিকট ফিরে আসবে। এই আয়াত থেকে একটা শিক্ষা আছে আমাদের জন্য, সেটা হচ্ছে আমরা ইলম অর্জনের জন্য বাহিরে যেতে পারি, বাহিরে গিয়ে কিন্তু সেখানে আমার সেটেল হওয়া উচিত নয়। কেন? আল্লাহ তাআলা বলছেন ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা তাদের নিকট ফিরে আসবে। অর্থাৎ আপনি ইলম অর্জন করেছেন, ইলম অর্জন করার পর আপনি আপনার লোকজনের কাছে ফিরে আসবেন, ফিরে এসে তাদের মধ্যে দাওয়াতি কাজ করবেন। হ্যাঁ, এখন যদি দেখা যায় যে আমার লোকজন যারা আছেন তাদের জন্য এনাফ দায়ী আছে এবং আমাকে অন্য জায়গায় সবচেয়ে বেশি প্রয়োজন, আমি সেখানে ভালো কাজ করতে পারবো এবং ওখানে অন্য ওই ধরনের কেউ কাজ করতে পারছেন না,
তখন সেটা আমার জন্য বৈধ আছে। কিন্তু টু দ্য পয়েন্ট, যদি দেখা যায় আমি যে ব্যাপারে ইলম অর্জন করেছি, যেভাবে আমি শিখেছি ওইভাবে আর কেউ বুঝাতে পারছেন না, আমি গেলে এটা খুব ভালো কাজ করতে পারবো, এই সকল পরিস্থিতিতে আমার করণীয় হচ্ছে আমি শিক্ষার বিস্তার ঘটাতে গিয়ে, ইমানের 18 নম্বর শাখা যেটা শিক্ষার প্রসার ঘটাতে গিয়ে আমি আমার যে কৌম আছে, আমার জাতি আছে, সেখানে ফিরে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবারই হজ করছেন, যেটাকে আমরা বিদায় হজ হিসেবে চিনে থাকি। এই ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা লিয়ুবাল্লিগাশ শাহিদু আল গায়িবা ফালাআল্লা বা'দা মান ইউবাল্লিগুহু ইয়াকুনু আওআলাহু মিন বা'দি মান সামিআহু। আল্লাহ রাসূল বলেছেন, আলা, সাবধান। আলা হচ্ছে হরফুত তানদীর বলা হয় আর কি, সতর্ক করার জন্য, এই কেয়ারফুল, বি কেয়ারফুল। লিয়ুবাল্লিগাশ শাহিদু আল গায়িবা, আজকে যেখানে যারা উপস্থিত আছো এরা অনুপস্থিত মানুষদের কাছে পৌঁছে দিবে। ফালাআল্লা বা'দা, হতে পারে এমন যে কিছু, মা ইউবাল্লিগুহু, যারা, যাদের কাছে যে পৌঁছে দিবে, ইয়াকুনু আওআলাহু মিন বা'দি মা সামিআহু, আজকে তোমরা যারা এখানে উপস্থিত আছো তোমরা সেটা অন্যের কাছে পৌঁছে দিবে। কেন পৌঁছে দিবে? এরকম হতে পারে যে যারা আজকে এখানে উপস্থিত না, তাদের কাছে যখন এই ইনফরমেশন গুলো গিয়ে পৌঁছবে, তারা এই ইনফরমেশন গুলোর, যারা আজকে তোমরা এখানে উপস্থিত থেকে শুনতেছো তাদের চেয়ে বেশি সংরক্ষণ করবে। সুবহানাল্লাহ। এজন্য দেখা গেল আমি এখানে বসে বসে আলোচনা করতেছি, তো আলোচনা করার পর একটা বিষয় আপনি জানলেন, আপনি সেটা আরেকজনের কাছে প্রচার করলেন, আরেকজনের কাছে পাস করে দিলেন। তো আরেকজনের কাছে পাস করলে দেখা যাবে আপনি এটা যেভাবে আপনি আমল করতেছেন, যে পদ্ধতিতে আপনি এটাকে আমল করতেছেন, হয়তো আপনি যার কাছে পাস করেছেন সে আপনার চেয়ে বেশি আমল করতেছে, আপনি এটাকে ঠিকঠাক মতো ভাবে আমল করতে নাও পারতেছেন। তো ঠিক ওরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা আজকে যারা উপস্থিত আছো তোমরা তো ঠিক আছে, সেখানে তো 1.5 লক্ষ সাহাবীর মতো আছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন যে তোমরা আজকে যা শুনতেছো হয়তো এমন হতে পারে তোমার যার কাছে পাস করবে যারা তোমাদের চেয়ে বেশি সংরক্ষণকারী হবে, সেজন্য তোমাদের একার কাছে রেখো না। এবং এই ইলম প্রচার করাটা, ইলমটা শিখানো, দ্বীনি ইলমটা শিখানো, এটা হচ্ছে এমএলএম সিস্টেমের একটা বিজনেস। আপনি যখন বাহ্যিক জীবনে এমএলএম সিস্টেমে বিজনেস করবেন, এটা হারাম, এটার মধ্যে একটা জুয়া বা সুদের একটা সংস্পর্শ থেকে যায়, এটা হারাম। কিন্তু আপনি যখন এটা দ্বীনি ক্ষেত্রে করবেন, পরকালের জন্য এটা হালাল। কিভাবে? যেমন মনে করেন আমি আজকে এই কথাগুলো, দ্বীনের কথাগুলো আমি আপনাদের সবাইকে শিখাচ্ছি, 100 জন ভাই বোনেরা এখানে কথা শুনছেন। এই 100 জন ভাই বোনেরা আপনারা যখন আমল করবেন, আপনারা নিজেরা সওয়াব পাবেন, একটা অংশ আপনাদের এখান থেকে কমবে না, বরং আল্লাহ তাআলা বাড়িয়ে একটা অংশ আমাকেও দিবেন, কারণ এই বিষয়গুলো আমি আপনাদের শিখাইছি। আপনারা যখন এই বিষয়গুলো আরো 100 জন মানুষজন, একজন করে যদি শিখান, আরো 100 জনকে শিখান, তাহলে ওই 100 জনের সওয়াব যারা, যারা আপনারা শিখাচ্ছেন, আপনারা প্রত্যেকেই একটু, একটু করে পাবেন, আপনার কর্মীর মধ্য থেকে কেউ যদি পালন করে। এবং এইগুলো আপনি যে শিখাইছেন সেটা পাচ্ছেন, এবং আমি যে আপনাদেরকে শিখাইছি এটার একটা পর্যায়ে আমার কাছে আসবে, আমার যিনি উস্তাদ ছিলেন তিনি পাচ্ছেন, এইভাবে পরে ক্রমানুসারে একজনের থেকে একজন, একজন থেকে একজন আর চলতেছে। এজন্য যাদের সুযোগ আছে কাউকে কোনো কিছু শিখানোর, সেটা খুবই ছোট হতে পারে। একজন মানুষ ওযু করতে জানে না, তাকে আপনি ওযুটা সুন্নাহ তরিকা অনুযায়ী শিখায় দেন। সে নামাজ পড়তে পারে না, তাকে সুন্নাহ অনুযায়ী নামাজটা পড়াটা শিখায় দেন। সে কিভাবে সুদ থেকে বেঁচে থাকবে জানার খুব আগ্রহ, তাকে আপনি এই লেনদেনটা একটু শিখায় দেন। সে কিভাবে হারাম থেকে বাঁচবে এই পদ্ধতিটা ইজিলি তাকে একটু শিখায় দেন। তো ইসলামের যে সকল, সেটা ছোট হোক বড় হোক, আপনার যেটা জানা থাকে আপনি সেটা অন্যকে শেখানোর জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান সুইলা আন ইলমিন, কাউকে যদি কোনো একটা জ্ঞান সম্পর্কে জিজ্ঞেস করা হয়, ফাকাতামাহু, কিন্তু এই ব্যক্তি জানতো, সে জেনেও বলে আমি জানি না, কাতামাহু, সে গোপন করেছে, আলজামাহুল্লাহু বিলিজামিন মিনান নার, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের লাগাম পরিয়ে দিবেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আগুনের লাগাম পরায় দিবেন। ওয়াল ইয়াযু বিল্লাহ। তো ঈমানের 17 নাম্বার শাখা ছিল হচ্ছে ইলম অর্জন করা, আর 18 নাম্বার শাখা হচ্ছে ইলমের বিস্তার ঘটানো, জ্ঞানের প্রচার প্রসার করা। ঈমানের 19 নাম্বার শাখা হচ্ছে ইকরামুল কুরআন, কুরআনুল কারীমকে সম্মান করা। ঈমানের 19 নাম্বার শাখা হচ্ছে কুরআনুল কারীমকে সম্মান করা। এখন কুরআনুল কারীমকে সম্মান করা, এটার অর্থ কি? কুরআনুল কারীমকে সম্মান করার অর্থ কয়েকটা, অল্টারনেটিভ নয়, অ্যাডেড, মানে একটার পর একটা সবগুলা করতে হবে। 1 নাম্বার, কুরআনুল কারীমকে সম্মান করার অর্থ হচ্ছে কুরআনুল কারীম তেলাওয়াত করা। 2 নাম্বার, কুরআনুল কারীমকে সম্মান করার অর্থ হচ্ছে তেলাওয়াতের পাশাপাশি কুরআনুল কারীমকে বুঝে পড়ার চেষ্টা করা। 3 নাম্বার, কুরআনুল কারীমকে সম্মান করার অর্থ হচ্ছে কোরআন
তেলাওয়াত করলাম, কোরআন বুঝলাম, যে বিষয়গুলো বুঝলাম এই বিষয়গুলো নিজের জীবনে বাস্তবায়ন করা। কোরআনুল কারীম আমার জন্য যা বৈধ করেছে সেই বৈধতা অনুযায়ী জীবনযাপন করা, যা হারাম করেছে এটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। এই হচ্ছে কোরআনুল কারীমকে সম্মান করার অর্থ। তো আমরা দেখা যায় কোরআনুল কারীমকে সম্মান করার অর্থ, হ্যাঁ অবশ্যই এর মানে এই না যে কোরআন কারীমকে আপনি যে কোনো জায়গায় রেখে দিবেন, এরকম না। অবশ্যই কোরআনকে একটা পবিত্র স্থান বা একটা উঁচু স্থানের মধ্যে রাখবেন, এগুলো স্বাভাবিক যে সম্মানগুলো এগুলো ঠিক আছে, কিন্তু এর বাহিরে গিয়ে আমি যে বিষয়গুলো বললাম এগুলো হচ্ছে কোরআন কারীমের সম্মানের সাথে সম্পৃক্ত। তা আমাদের অনেকেই মনে করে যে কোরআনুল কারীম সেলফের মধ্যে উঁচু জায়গায় রাখতে হবে, গিলা পড়ায় রাখতে হবে, দ্যাটস ইট, পড়লে পড়ি না পড়লে নাই, এরকম যাতে না হয়। বরং কোরআনকে ঠিক আছে আমি উঁচু স্থানে রাখবো, যে কোনো জায়গায় যাতে আমার মনে করেন আস্তাগফিরুল্লাহ পা লেগে গেছে এরকম অবশ্যই হবে না, বলে ইয়াযুবিল্লাহ হাত থেকে কোরআন পড়ে গেছে এরকম অবশ্যই হবে না, আমরা সতর্ক থাকবো। কিন্তু এগুলার পাশাপাশি আমি কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী জীবনযাপন করব। এবং এই কোরআনটা কি পরিমাণ বিরাট জিনিস, কি পরিমাণ বিরাট জিনিস! আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, যে কোরআনটা যদি আমি পাহাড়ের মধ্যে অবতীর্ণ করতাম, পাহাড়, পাহাড় মানে কি শক্ত সামর্থ্য, কি একটা অবস্থা, আপনি চিন্তা করেন যে পাহাড়ের উপর কোরআন দিলাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তোমরা দেখতে পেতে যে এই পাহাড়টা আল্লাহ তাআলার ভয়ে ফেটে যাচ্ছে, বিদীর্ণ হয়ে যাচ্ছে, লন্ডভন্ড হয়ে যাচ্ছে। এই কঠিন বিষয়টা আল্লাহ তাআলা সহজভাবে মানুষদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ। এবং এই কোরআনটা আমাদের জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী। কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কিতাবটা আমি আপনার নিকট অবতীর্ণ করেছি কি জন্য? লিইউখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষদেরকে বের করে নিয়ে আসা যায়। কোথা থেকে বের করে নিয়ে আসা যাবে? অন্ধকার থেকে আলোর পথে। তো এই কোরআনটা যে জন্য এসেছে সেই কাজে লাগানোটাই হচ্ছে কোরআনুল কারীমের সম্মান করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআনটা হচ্ছে, ইন্নাহু নিশ্চয় এটা, লাকুরআন এই কিতাবটা হচ্ছে কোরআন কারীম, সম্মানিত কোরআন, ফি কিতাবিম মাকনুন, এটা হচ্ছে কিতাব আকারে সংরক্ষিত আছে আল্লাহ তাআলার কাছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র অবস্থা ছাড়া এটাকে স্পর্শ করা যাবে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। এজন্য এই কোরআনকে আমরা সম্মান করা, কিভাবে সম্মান করা সেটা তো বুঝতেই পারলাম। এবং ইলম নিয়ে কথা বলছিলাম। এখন এই ইলমের অর্জনের ক্ষেত্রে সর্বপ্রথম আমি কোনটা শিখব? কোরআন। এবং এই কোরআন আমি যদি বলি যে, বা আমাকে যদি জিজ্ঞেস করা হয়, শেখ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ কারা? বা আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি সবচেয়ে ভালো মানুষ কারা? উত্তর কি হবে? একেকজন একেকটা বলবেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ কারা? আল্লাহ রাসূল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে উত্তম হচ্ছে মান তাআল্লামাল কুরআন, যে কোরআন শিখে, ওয়া আল্লামা এবং অপরকে শিখায়। তো এখন যদি আপনি আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেস্ট মানুষদের খাতায় নাম লিখাতে চাই, তাহলে ভেরি সিম্পল থিং, কোরআন শিখতে হবে, কোরআন শিখাইতে হবে। এটার মধ্যে দুনিয়াবি কোনো স্বার্থের সম্পর্ক রাখা যাবে না। এরপরে সম্ভবত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করছেন। আল্লাহ রাসূল বলেছিলেন, লা হাসাদা ইল্লা আলা ইথনাতাইনি, হিংসা করা হারাম, আমরা সবাই জানি। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেরকম লাকড়িকে ভস্ম করে দেয়, এই হিংসা মানুষের নেক আমলগুলোকে ভস্ম করে দেয়। এই হিংসা আমাদের মানবীয় যে দুর্বলতা আছে এর মধ্যে একটা খুবই খারাপ দিক। আমরা জানি না হিংসা করে আসলে কি অর্জন করা যায়, আই ডোন্ট নো। একজন মানুষ উন্নত হচ্ছে, আমার সহ্য হচ্ছে না, তো এই সহ্য না হয়তো আমি কষ্টের মধ্যে থাকবো, তার তো কোনো ক্ষতি হবে না। তারপরেও কিছু জন্য জানি মানুষ অপরের ভালো আছে এটা সহ্য করতে পারে। যাই হোক, সেটা কথা নয়। আল্লাহ রাসূল বলেন যে হিংসা তো হারাম, কিন্তু লা ইল্লা আলা ইথনাতাইন, দুইটা ক্ষেত্রে হিংসা করা বৈধ আছে। এটাকে হিংসা বলে না, ঈর্ষা বলে আর কি। এটা বৈধ আছে যে রাজুলুন আতাহুল্লাহু হাদাল কিতাব, এমন ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবটা দিয়েছেন। এই কিতাব মানে কি? কোরআন দিয়েছেন। কোরআন দিয়েছেন। ফাকামা বিহি, সে এই কোরআন অনুযায়ী দাঁড়িয়ে গেল, মানে হচ্ছে আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, দিন রাত সে এই কোরআনের জ্ঞান অনুযায়ী সে তার জীবন পরিচালনা করে, সে তার জীবন যাপন করছে।
ওয়া রাজুলুন, এবং আরেক ব্যক্তি আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন, ফাতাসাদ্দাকা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এই সম্পদ থেকে সে দিন রাত্রি সদকা করতেছে, দিন রাত্রি সদকা করতেছে। তো এই দুই ব্যক্তির সাথে ঈর্ষা করা যায়। আহ, কি মানুষ রে ভাই! হ্যাঁ, একজন আলেম মানুষ, দ্বীনের জ্ঞান আছে, এই রাত্রে দিনে সব সময় দ্বীনের ফিকির নিয়ে চলতেছে, দ্বীনের জন্য কাজ করার চেষ্টা করতেছে, কোরআন অনুযায়ী জীবন যাপনের চেষ্টা করছে দিন রাত সব সময়। আর আরেক ব্যক্তি ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান, আরেক ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এই ব্যক্তি দেখা যায় রাত দিন সব সময় সদকা করতে আছে, সব সময় সদকা করতে আছে। তো এই রাত দিনের সদকা এর মানে কি? এই রাত দিনের সদকা হচ্ছে রাতেও টাকা দান করতেছে, দিনেও টাকা দান করতেছে, এটাও একটা হতে পারে। আবার হচ্ছে রাত এবং দিনে সে ভালো কোনো কিছু ইলম মানুষকে শিখাচ্ছে, সেটাও এক প্রকার সাদাকা। একজন মানুষকে দেখে হাসি, তার কাছে টাকা পয়সা নাই, কিন্তু একজন মানুষকে দেখে সে হাসতেছে, আল্লাহ রাসূল বলেছেন তার অপর একজন দিনদার ভাইকে দেখে সে যদি হাসে, এটাও তার জন্য সাদাকা। সুবহানাল্লাহ। তো এর মানে এই না যে হচ্ছে আপনি আপনার গায়রে মাহরাম বোনের দিকে তাকায় হাসবেন, আর আপনার গায়রে মাহরাম ভাইয়ের দিকে বোন তাকিয়ে হাসবেন, এর মানে এটা না। এটা হচ্ছে একজনের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেছে, এক দিনী ভাইয়ের সাথে আরেক দিনী ভাইয়ের দেখা হয়েছে, এমত অবস্থায় একজন আরেকজনের সাথে মুচকি হাসির বিনিময় করলেন, এটাও এক প্রকার সাদাকা। যাই হোক, সেটা বিষয় নয়। তো এখানে আমরা কোরআনুল কারীমের মর্যাদার কথা আলোচনা করতে গিয়ে হাদিসটা সামনে আসলো। এরপরে ইমানের 20 নাম্বার শাখা, সম্ভবত 19 শেষ করলাম, তাহলে 20 নাম্বার হবে। ইমানের 20 নাম্বার শাখা হচ্ছে আত-তাহারা, পবিত্রতা অর্জন করা। এই পবিত্রতার উপর অনেকগুলা ইবাদত ডিপেন্ড করে, অনেকগুলা ইবাদত। সাপোজ মনে করেন আপনার যদি ওযু না থাকে, আপনার নামাজ হবে না। পবিত্রতা দুই ধরনের, একটা হচ্ছে বড় অপবিত্রতা থেকে পবিত্রতা, যেটা গোসলের মাধ্যমে অর্জন করা হয়, আর একটা হচ্ছে ছোট অপবিত্রতা থেকে পবিত্রতা, যেটা হচ্ছে ওযুর মাধ্যমে অর্জন করা হয়। তো একজন মানুষ যদি বড় অপবিত্র অবস্থায় থাকে, তাহলে তো সে গোসল করার আগ পর্যন্ত তার নামাজ হবে না, সে যদি তাওয়াফ করতে যায় তার তাওয়াফ হবে না। এই ব্যক্তি গোসল করলো, কিন্তু তারপর আবার অজু অজু শর্ত। হ্যাঁ, যদি ফরজ গোসলের ফরজগুলো আদায় করে তাহলে তার অজুর হুকুমটা আদায় হয়ে যাবে। তো এখন মনে করেন একজন মানুষের অজু নাই, সে যদি নামাজ পড়ে, হবে? হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জন্য আমাদেরকে শিখাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, তোমরা যখন নামাজের জন্য নামাজে দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা তোমাদের চেহারা ধৌত করবে, ওয়া আইদিয়াকুম, তোমাদের হাতগুলো ধৌত করবে, ইলাল মারাফিকি, কোনই পর্যন্ত, কোনই সহ তোমরা হাত ধৌত করবে, ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমরা তোমাদের মাথা মাসে করবে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পা টাকনো সহ সেগুলো ধৌত করবে। তো এই যে দেখেন, ওযু সংক্রান্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধরে ধরে শিখাচ্ছেন। তো এই যে তহারাত, এই পবিত্রতা, এই পবিত্রতা হচ্ছে ইবাদতের অন্যতম বড় একটা অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্রতাকে ঈমানের অংশ বর্ণনা করতে গিয়ে বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। শাতরুল মানে হচ্ছে নিসফ, পবিত্রতা ঈমানের অর্ধেক। তো এটার জন্য ঈমান, যদি দেখা যায় যে ঈমানে আমাদের ঘাটতি আছে, তাহলে তো সব জায়গায় ঘাটতি থাকবে। এখন ঈমানে পরিপূর্ণতা দিতে হলে 20 নাম্বার শাখায় এসে আমরা পাচ্ছি পবিত্রতার মধ্যে আমাদের কম্প্রোমাইজ না করা। এটার ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেকেই কনসার্ন থাকেন না, আমার কাপড় কি পবিত্র আছে কি নাই, সেটার কোনো কনসার্ন নাই, নামাজ পড়েই যাচ্ছি। বিশেষ করে বাচ্চা যাদের আছে, তাদের দেখা যায় কাপড় চোপড়ে অনেক সময় বাচ্চাদের প্রস্রাব লেগে আসে, বা নাপাক কোনো কিছু লেগে আসে, কনসার্ন নাই এ ব্যাপারে। অথবা একটা কাপড়ের মধ্যে নাপাক লেগে আছে, এটাকে কিভাবে পবিত্র করতে হবে সেটা ওনার জানা নাই। উনি স্বাভাবিকভাবেই, যেভাবে হঠাৎ করে, ঠিক আছে, একটা বালতির মধ্যে পানি আছে, ওটার মধ্যে যা পড়ে মনে করতেছেন যে না, আমার তো পবিত্র হয়ে গেছে। এটাকে তিনি ঢালা পানি দিয়ে ধৌত করতেছেন না। অথবা বড় পুকুর যেখানে আছে, এখন তো আর সাধারণত পুকুরের পানি আমাদের ব্যবহার করার খুব একটা সুযোগ হয় না গ্রামগঞ্জ ছাড়া, সবাই দেখা যায় ট্যাপের পানি ব্যবহার করতেছেন। তো কোথাও যদি নাপাক কোনো কিছু লেগে যায়, সেটা আমি ঢালা পানি দিয়ে, অর্থাৎ ট্যাপ ছেড়ে সেটাকে ধৌত করব। এরকম যাতে না হয় যে বালতির মধ্যে পানি রাখা আছে, আমি সেটাকে যেখানে নাপাক লাগলো এটা নিয়ে বালতির মধ্যে চুবাইলাম, চুবিয়ে আমি বের করে নিয়ে আসলাম, মনে করলাম যে পাক হয়ে গেছে, এরকম নয়। কারণ বালতির মধ্যে অল্প পরিমাণ পানি আছে, আপনি যখন সেই কাপড়টা এটার মধ্যে ঢুকাচ্ছেন, তখন বালতির পানিটাও নাপাক হয়ে যাইতেছে। তার জন্য কারো কাপড়ে যদি নাপাক লাগে, সেটা আমি ঢালা পানি মানে কি, উপর থেকে ঢালতেছি, পানিটা চলে যাচ্ছে, এরকম যাতে হয়, তার ট্যাপের পানি ছেড়ে এটাকে যাতে আমি ভালো করে ধৌত করে ফেলি।
তো আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। পবিত্রতা ঈমানের অর্ধেক। এজন্য এই পবিত্রতার বিষয়গুলোতে যাতে আমাদের খুব খুব কনসার্ন থাকে, আমরা এই সকল বিষয়ে যাতে খুব সতর্ক থাকি। কারণ আমার কাপড়ে যদি নাপাকি লেগে থাকে, আমি নামাজ পড়লে কিন্তু নামাজ শুদ্ধ হবে না। এজন্য আমার কাপড় চোপড় পবিত্র আছে কিনা, আমার শরীর পবিত্র আছে কিনা, এই সকল বিষয় সম্পর্কে আমি যাতে খুব বেশি কনসার্ন থাকতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, মুসলিমের হাদিস, লা ইউকবালু সালাতুন বিগাইরি তুহুর, লা ইউকবালু সালাহ, নামাজ কবুল হবে না, বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া, ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, এবং যে সদকা অবৈধভাবে অর্জন করা হয়েছে, অর্থাৎ যে সম্পদ অবৈধভাবে অর্জন করা হয়েছে, এখন এটা আপনি দান করতেছেন। হ্যাঁ, ওই যে কয়েকদিন আগে একজন বাংলাদেশে বিসিএস এর প্রশ্ন ফাঁস করতে গিয়ে ধরা খাইছিল, কি জানি না, আবেদ আলী মনে হয়। তো সে বলছিল যে যা কামাইছি সব আল্লাহ রাস্তায় দিয়ে দিছি। তো একজন মানুষ হারাম ভাবে উপার্জন করলো, হারাম ভাবে উপার্জন করে সে আল্লাহ রাস্তায় বিলাইতেছে, ইট উইল নট বি কাউন্ট। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউন্ট করবেন না, এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা ইমানের 20 নাম্বার শাখা হচ্ছে পাক পবিত্রতা অর্জন করা, এটা হচ্ছে ইমানের 20 নাম্বার শাখা। ইমানের 21 নাম্বার শাখা হচ্ছে as-সালাত, নামাজ। এই নামাজ সম্পর্কে আসলে কত কথা বলবো, ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে। এই নামাজটা আল্লাহ তাআলা আমাদেরকে অনেকবার আদেশ করেছেন, অনেকবার আদেশ করেছেন। এবং এই নামাজটা কখন পড়তে হবে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় as-সালাত, নামাজটা, কানাত আলাল মুমিনিন, মুমিনদের উপরে, কিতাবাম মাওকুতা, এটাকে ফরজ করা হয়েছে ওয়াক্ত মতো। আল্লাহ তাআলা ওয়াক্ত মতো নামাজকে ফরজ করেছেন। এবং ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আল্লাহ তাআলা বলেছেন ওয়া'মুর আহলাকা, তুমি আদেশ করো, তোমার ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারকে নামাজের জন্য আদেশ করো। তো নামাজের আদেশ সংক্রান্ত বিষয় অনেক কিছু আছে, কিন্তু এই নামাজটা আপনি আমি কেন পড়বো? নামাজ না পড়লে শাস্তি পাবো, আল্লাহ তাআলা আমাকে শাস্তি প্রদান করবেন, এটা একটা কারণ। হ্যাঁ, এটা ওয়ান অফ দ্য রিজন। কিন্তু এর বাহিরে আপনার আমার নিজের অনেক লাভ আছে, কিন্তু অনেক লাভ আছে। বলবেন কিভাবে? আমরা সবাই আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক করতে চাই, চাই কি চাই না? চাই, রাইট? তো আমরা সবাই যদি আল্লাহ তাআলার সাথে ভালো সম্পর্ক করতে চাই, এখন যদি জিজ্ঞেস করেন যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো করার মাধ্যম কি, আমাকে বলে দিন একটা মাধ্যম বলেন। আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমাকে স্মরণ করার জন্য নামাজ পড়ো। কোরআন আয়াত। যে আল্লাহর সাথে সম্পর্ক ভালো করতে চাও, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমাকে স্মরণ করার জন্য নামাজ পড়ো। এরপরে আমরা সবাই চাই কি, যে না, আমরা একটু অশ্লীলতা, পাপাচার, গুনাহ থেকে বেঁচে থাকবো। সবার একটা গুনাহ থেকে বেঁচে থাকতে চাই, তারপরেও হয়ে যায়। একটা মাধ্যম বলে দেন কিভাবে গুনাহ থেকে বাঁচতে পারি, কিভাবে অশ্লীলতা থেকে বাঁচতে পারি, ফাহেশা কাজ থেকে বাঁচতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে নিষিদ্ধ কার্যাবলী থেকে, অশ্লীল কার্যাবলী থেকে বাধাপ্রাপ্ত করে, তাকে বাঁচায় রাখে। তো নিজেকে পরিশুদ্ধ করতে হলে, নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড করতে চাইলে নামাজ হচ্ছে মাধ্যম। তো এটা শুধুমাত্র আমি দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি, এটা থেকে বাঁচা বিষয় নয়, বরং আমার নিজের ভালোর জন্য, আমার নিজের ভালোর জন্য। এরপর হচ্ছে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, এই আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো, নামাজের আদেশ করো, রিজিক নিয়ে টেনশন করার দরকার নেই। তার মানে আমরা সবাই রিজিকের ব্যাপারে কমপ্লিকেশনের মধ্যে থাকি প্রায় সময়। এটা সব, মানে রিজিক মানে হচ্ছে আপনি শুধু যেটা খাবেন এটার জন্য নয়, বরং একটা টেনশন, ফিউচার টেনশন, আমার সম্পদ, আমার এই সেই, এগুলা নিয়ে আমরা সব সময় দেখা যায় একটা, মানে কি বলে, একটা ক্রাইসিসের মধ্যে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমার এটা নিয়ে টেনশন করার দরকার নাই। জাস্ট সিম্পল কাজ কি করো, নামাজ পড়ো, নামাজ পড়বে, সলিউশন পাওয়া যাবে। কিন্তু আমরা ভিন্ন জায়গায় গিয়ে আসলে সলিউশন গুলো খুঁজি। যদি ঠিকঠাক জায়গা মতো সলিউশন খুঁজি, তাহলে দেখা যাবে খুব সহজেই আমরা এগুলার সলিউশন পেয়ে যাচ্ছি। নামাজের ক্ষেত্রে আমরা অনেকেই দেখা যায় নামাজের গুরুত্বটা বুঝতে পারি না, এবং পার্থক্যটা কতটুকু আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি
একজন মানুষ সে মদ খায়, একজন মানুষ সে জিনা করে, আরেকজন মানুষ সে নামাজ পড়ে না। কোন ব্যক্তি সবচেয়ে বেশি বড় হবে? যারা জানেন তারা হয়তো আনসার দিয়ে দিবেন, কিন্তু যারা জানেন না তাদের কাছে মনে হবে যে না, যে ব্যক্তি জিনা করছে সে তো সবচেয়ে বড়, এরপরে হচ্ছে যে ব্যক্তি মদ খাইছে, এরপরে হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়ে না। কারণ নামাজ না পড়া এটা আমরা অহরহ আমাদের জীবনে ফেস করি, রাইট? তো এই চিন্তার ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করবে সেই ব্যক্তি কুফরি করলো। আল্লাহ রসুল জিনা করাকে কুফরি বলেন নাই, আল্লাহ রসুল এই মদ খাওয়াকে কুফরি বলেন না। হ্যাঁ, ব্যক্তি যখন মদ খায় এই অবস্থায় তার মধ্য থেকে ইমানটা বের হয়ে যায়, আবার যখন কি হয় আবার ফিরে আসে। ব্যক্তি যখন জিনা করে তখন বের হয়ে যায়, আবার ফিরে আসে। কিন্তু ব্যক্তি যখন সে নামাজ ইচ্ছাকৃতভাবে তরক করতেছে তখন তার এটা কুফরি হচ্ছে। কিভাবে কুফরি হচ্ছে? সাপোজ আমি একটা কথা বলি, মনে করেন আপনি একটা জায়গায় কাজ করেন বা আপনি একটা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল অথবা কাজ করার ক্ষেত্রে আপনার বস আপনাকে ডাক দিল, অমুক এদিকে আসেন। আপনি বললেন না, আসবো না। আপনি গেলেন না। আপনার চাকরি কি থাকবে নাকি থাকবে না? থাকবে না। আপনি ডিসরেসপেক্টফুল হচ্ছেন, তাকে অসম্মান করছেন। যে আপনাকে কমান্ড করার অধিকার রাখে আপনি তাকে ডিনাই করতে পারেন না। আপনি একজন আর্মি অফিসার, আপনার সিনিয়র যদি আপনাকে ডেকে বলে এদিকে আসো, সে যদি না যায় অবস্থা কি হবে? তো আপনার সিনিয়র টাকার কারণে আপনি যাচ্ছেন না, এটা যদি ডিসরেসপেক্ট হয়। আল্লাহ তাআলা আপনাকে ডেকে বলছেন হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আসো, আপনি বলছেন আসবো না। হু দ্য হেল আর ইউ? যিনি আমাকে আপনাকে খাওয়াচ্ছেন, যিনি আমাকে আপনাকে পড়াচ্ছেন, যিনি আমাকে আপনাকে আমাদের যা কিছু প্রয়োজন আছে সমস্ত সব কিছু দিচ্ছেন, কি পরিমাণ নিয়ামত দিচ্ছেন! পৃথিবীর সমস্ত পানিকে কালি বানিয়ে যদি আল্লাহর নিয়ামত লেখা শুরু হয়, সকল কালি শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামত লিখে শেষ করা সম্ভব হবে না। এত কিছু দেওয়ার পর আল্লাহ বললেন, এই বান্দা আমার কাছে আসো তো, এই আল্লাহ সাল্লাহ নামাজে আসো। আপনি আমি বলতেছি না, পারবো না। আল্লাহ রসুল বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করেছে এই ব্যক্তি কুফরি করতেছে। নামাজের ব্যাপারে নো কম্প্রোমাইজ। এখানে আমাদের অনেক দুর্বলতা আছে। বিয়ে শাদীর ক্ষেত্রে অনেক ফ্যামিলি দেখা যায় যে বিয়ে শাদীর ক্ষেত্রে ছেলের বাকি অন্যান্য দিক মোটামুটি ঠিক আছে, নামাজ পড়ে না এটাকে কোনো বিগ ডিল হিসেবে মনেই করে না। আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি আপনার মেয়েকে একজন জিনাকারীর সাথে বিয়ে দিবেন, একজন মদখুরের সাথে বিয়ে দিবেন, একজন ঘুষখোরের সাথে অনেকে বিয়ে দিতেন। নাইলে সবাই চাকরির কি বলে বিয়ে দেওয়ার জন্য সরকারি চাকরি হোল্ডার খুঁজে কেন? গভর্নমেন্ট জব যারা করে তাদের স্যালারি তো প্রাইভেট সেকশনে যারা জব করে তাদের চেয়ে কম থাকে। কিন্তু মানুষজন কেন সবচেয়ে বেশি চেষ্টা করেছে না গভর্নমেন্ট জব? ওয়াই? বিকজ সবারই একটা কনসার্ন থাকে যে না, এখানে বিয়ে দিলে তার উপরই বাড়তি ইনকাম হবে, এগুলা থেকে সে আমার মেয়েকে ভালো রাখবে। তো দুনিয়াতে ভালো থাকতে হবে, আখেরাত জাহান্নামে গেলে যাই, সমস্যা নাই। বলে ইয়াদুবিল্লাহ, বলে ইয়াদুবিল্লাহ। অথচ আমরা সবাই কথা বলতে গিয়ে বলি এই দুনিয়া তো মুসাফির খানা। তো দুনিয়া যদি মুসাফির খানা হয়ে থাকে, একটা ট্রাভেলার হাউসে, ট্রাভেলার লজে কোনো মানুষ কি চাইবে এটাকে আমি আমার বাড়ির মতো সুন্দর করে ফেলি, আমার চিরস্থায়ী বাসস্থানের মতো? কেউ চাইবে না। তো এক কথা থেকে অন্য কথায় চলে যাই। তো বলছিলাম যে যে একজন জিনাকারী, একজন মদখুর, একজন হারামখোর, জেনে বুঝে হারামখোরের সাথে অনেকে দিয়ে দিতে পারে ইয়াজুবিল্লাহ, কিন্তু একজন গায়রতওয়ালা মানুষ দিবে না। কিন্তু এই একজন জিনাকারী, একজন মদখুর, এগুলার চেয়ে যে ব্যক্তি নামাজ পড়ে না তার স্ট্যাটাস কিন্তু আরো হাই হারামের দিক দিয়ে। কিন্তু সেটা এমন অবস্থা না, বাকি সব ঠিক আছে, ছেলের ফ্যামিলি ঠিক আছে, ভালোই কামাই টামাই করে, আচ্ছা নামাজ পড়ে না, এগুলা ঠিক হয়ে যাবে? নো। আপনি এই জায়গায় যদি আপনি কম্প্রোমাইজ করা শুরু করেন, এই যে লাইফে অনেক ক্ষেত্রে দেখা যায় সমস্যার শিকার হতে হয়। তো এই সমস্যার শিকারগুলো হওয়ার অন্যতম কারণ হচ্ছে দিনকে প্রায়োরিটি না দেয়া। দিনকে প্রায়োরিটি না দিলে এই বিষয়গুলো, এর মানে এই না সমস্ত সব দিনদার ফ্যামিলিতে কোনো প্রবলেম হবে না, হবে, কিন্তু পার্সেন্টেজটা যদি হিসাব করেন দেখবেন অনেক অনেক কম, অনেক অনেক কম। তো নামাজের কথা থেকে গিয়েছিলাম। তো নামাজের সাথে রিজিকের সম্পর্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নাহনু নারযুকুক, তোমাকে আমি রিজিক দিব, তোমাকে আমি রিজিক দিব। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো। লা নাসআলুকা রিজকা, আমি তোমার সম্পর্কে রিজিকের এগুলা নিয়ে জিজ্ঞেস করব না। নাহনু নারযুকুক, আমি তোমাকে রিজিক দিব। তো রিজিক পাওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে সালাহ। তো সালাহ যদি আমি না পড়ি, এক হচ্ছে আমি আল্লাহ তাআলার ডিরেক্ট অর্ডারকে ডিনাই করতেছি,
এরপর হচ্ছে আমি নিজেকে কুফুরের মধ্যে ফেলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি এবং একজন মুশরিক, একজন কাফির ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে সালাহ, নামাজ ছেড়ে দেয়া, নামাজ ছেড়ে দেয়া। আল্লাহ রাসূলকে একবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, কোন কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়? অনেকগুলা কাজের কথা বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে as-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাবীর কথা মনে নাই আমার, মা মিন ইমরিইন মুসলিমিন, কোন মুসলমান ব্যক্তি তাহদুরুহু সালাতুন মাকতুবা, তার সামনে একটা ফরজ নামাজ উপস্থিত হয়েছে। মানে ফরজ নামাজের ওয়াক্ত হয়েছে, ফরজ নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ফায়াহসিনু উযুআহা, সে খুব সুন্দর করে ওযু করছে, ওয়া খুশুআহা, এবং খুব সুন্দর করে ওযু করার পর খুশু সহকারে, খুশু মানে হচ্ছে বিনম্র, নম্রতা, একনিষ্ঠতা, একনিষ্ঠভাবে নম্রতা সহকারে আদবের সাথে ওয়া রুকুআহা, তার রুকুগুলো করছে মানে নামাজ আদায় করছে, হ্যাঁ, ইল্লা কানাত কাফফারাতুন লামা ক্বাবলাহা মিনায যুনুব মা লাম ইউতি কাবীরাতান। ব্যক্তি তার যদি কোনো কবিরা গুনাহ না থাকে, এই কবিরা গুনাহ না থাকলে ব্যক্তি যখন নামাজ পড়বে, নামাজ পড়ার সাথে সাথে আগের যে নামাজ পড়ছিল এর মাঝখানের যতগুলা সগীরা গুনাহ হয়েছে, এই সকল সগীরা গুনাহগুলোর কাফফারা হয়ে যাবে এই সালাতের মাধ্যমে, সবগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুছে দিবেন। ওয়াযালিকা আদ-দাহর কুল্লাহ, এরকম পুরা বছর চলতে থাকে। তো সম্মানিত ভাই বোনেরা, আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় নামাজের মধ্যে সে কম্প্রোমাইজ করে ফেলি। নামাজটা কম্প্রোমাইজের জিনিস নয়। নামাজ হচ্ছে একমাত্র মাধ্যম, যে মাধ্যমটা আপনাকে আমাকে আল্লাহর সাথে জুড়ে রাখবে। নামাজ হচ্ছে একমাত্র মাধ্যম, যে মাধ্যমটা আমাকে ফাহিশা কাজ থেকে, অশ্লীলতার কাজ থেকে বাঁচাবে। নামাজ হচ্ছে একমাত্র মাধ্যম, যে মাধ্যমটা আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। নামাজ হচ্ছে সেই মাধ্যম, যে সকল মাধ্যমে রিজিকের প্রশস্ততা পাওয়া যায়, তোর মধ্যে অন্যতম হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে একমাত্র মাধ্যম, যে মাধ্যমটা আমাকে কুফর থেকে দূরে সরিয়ে রাখবে। কারণ আমি যখনই নামাজটা ছেড়ে দেব, তার মানে হচ্ছে আমি কুফরি করতেছি, এবং একটা পর্যায়ে দেখা যাবে পুরাপুরি সময় আমি নিজেকে ইসলামের গণ্ডি থেকে বের করে ফেলতেছি। এজন্য আর যাই করেন না কেন, আপনি গুনাহ করে ফেলছেন, যাই হচ্ছে না কেন, নামাজটা যাতে আমরা কোনোভাবে মিস না করি, নামাজটা যাতে কোনোভাবে মিস না করি। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একটা খুব সুন্দর কথা বলতেন, যুবক শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তুমি সিনেমা হলে চলে গেছো, সিনেমা হল থেকে বের হয়ে তুমি নামাজ পড়ো। তুমি একটা হারাম কাজে চলে গেছো, জিনা করে ফেলছো, জিনা করে ফেলছো, তওবা করো, কিন্তু নামাজটা যদি তোমার জিনা করে ফেলছি, কাম শেষ হয়ে গেছে আমার, না, হতাশ হয়েও না। খারাপ কাজ করছো, আল্লাহর কাছে তওবা করবে, কিন্তু নামাজটা মিস দিও না, আসো নামাজটা পড়ো। তো যে যে অবস্থায় আমরা থাকি না কেন, আমার আমল যেরকমই থাকুক না কেন, যে অবস্থাতেই চলুক না কেন, আমি যত খারাপ কাজই করি না কেন, নামাজের সাথে আমার যাতে কোনো কম্প্রোমাইজ না হয়, নামাজটা যাতে আমি কোনোভাবে মিস না করি, নামাজের ব্যাপারে আমার যাতে জিরো টলারেন্স থাকে। আমি যাতে আমার ব্যস্ততাকে বলি যে না, আমার নামাজ পড়তে হবে, আমি যাতে নামাজকে না বলি যে আমার ব্যস্ততা আছে, নামাজ আমি এখন তোমাকে পড়তে পারছি না। এবং এটা একটা দাওয়াও হবে। আমাদের বোনেরা অনেকেই দেখা যায় শপিং কমপ্লেক্সে যাচ্ছেন, সেখানে তো নামাজের অ্যারেঞ্জমেন্ট থাকে না সাধারণত, নামাজ কাজা হচ্ছে। বাইরে কোথাও ঘুরতে যাচ্ছেন, নামাজ কাজা হচ্ছে। নো, আপনি যেখানেই যাবেন নামাজকে আগে চিন্তা করতে হবে। আপনি আপনার ভ্যানিটি ব্যাগ বলেন বা আপনার সাইড ব্যাগ বলেন, সেখানের মধ্যে একটা ছোট প্রেয়ার ম্যাট নিয়ে যাবেন, নামাজ জায়নামাজ ছোট ক্যারি করার মতো জায়নামাজ নিয়ে যাবেন। এই জায়নামাজ নিয়ে যেখানে যাবেন সেটা নিয়ে যাবেন, ওযু অবস্থায় বের হবেন, যখনই নামাজের ওয়াক্ত হবে আপনি এটা বিছিয়ে দিবেন, নামাজে দাঁড়ায় যাবেন। একে তো আপনি নামাজ পড়তেছেন সেটাও হবে, পাশাপাশি একটা দাওয়াতি কার্যক্রম হবে। যারা নামাজ পড়তো না এদের মাথার মধ্যে টনক নড়বে, আহারে দেখো এই মানুষটা এখানে এই অবস্থাতে এসেও আল্লাহকে ভুলে যায় নাই, নামাজ পড়তেছে, অথচ আমি নামাজ পড়ি না, তার সাথে আমিও তাইলে একটু জয়েন করি। আপনি আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটির নামাজের এরকম ব্যবস্থা নাই, আপনি প্রেয়ার ম্যাট নিয়ে যান, মাঠের এক কোনায় গাছের আড়ালে নামাজ আদায় করেন। চেষ্টা করেন প্রেয়ার রুমের ব্যবস্থা করা যায় কিনা, যতক্ষণ পর্যন্ত হচ্ছে না আপনি এইভাবে কাজ করতে থাকেন, নিজে তো সওয়াব পাবেন এবং এটা একটা রিফর্ম হবে, একটা রেভুলেশনের মতো কাজ করবে। সাহস করে কাউকে এগিয়ে আসতে হয়। কিন্তু আমরা দেখা যায় আত্মসমর্পণ করেছি বলে শপিং এ যাচ্ছি, আজকে তো নামাজ কাজা হবে, আমি এসে নামাজ পড়ে ফেলবো। নামাজ ওয়াক্ত মতো আদায় করতে হয়, ওয়াক্তের পরে গেলে হয় না। ক্যান্সারে মানুষজন মনে করেন লাস্ট স্টেজে চলে আসছে, লাস্ট স্টেজে এসে তার একেবারে মৃত্যুপথ যাত্রী, তখন যদি চিন্তা করে যে না আমি ওই মানুষকে ট্রিটমেন্ট দিয়ে একেবারে ভালো করে ফেলবো,
মিরাকল হলে হতে পারে, কিন্তু সাধারণত তো হবে না। ঠিক ওরকম প্রত্যেকটা জিনিসের এক একটা টাইম টেবল থাকে, নামাজের এক একটা টাইম টেবল আছে। ফজরের নামাজ ফজরের রক্তে পড়তে হয়, সকাল 9টার সময় নয়। ফজরের নামাজ জোহরের রক্ত নয়, জোহরের রক্ত আসরের রক্ত নয়। আমাদের অনেক বোনেরা দেখা যায় কর্মের ব্যস্ততায় জোহরের নামাজ এসে গোসল করে করে এসে আসরের নামাজের সময় জোহরের নামাজ পড়েন। হয় আপনি গোসল করে নামাজ পড়তে হবে এই কনসেপ্ট তো কোথাও নাই। আপনি যদি পবিত্র থাকেন, আপনার কর্মব্যস্ততা আছে, ঠিক আছে, আপনি ঠাস করে উজু করবেন, নামাজ পড়বেন, তারপরে এসে কাজ করবেন। আমাদের সমস্যা হচ্ছে কি, আমাদের সমস্যা হচ্ছে নামাজকে আমরা কাজই মনে করি না। আমরা মনে করি এগুলো হচ্ছে আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আগে করি, এরপরে যখন সুযোগ পাবো তখন এসে নামাজ পড়লে পড়তেছি। আদারওয়াইজ ভাই আমার সময় নেই, নামাজটা কেমনে পড়বো, এরকম যাতে না হয়। যাই হোক, মোটামুটি 1 ঘন্টার মতো হয়ে গেছে। তাইলে আমরা আজকে সর্বশেষ ইমানের যে শাখা নিয়ে আলোচনা করলাম, ইমানের 21 নম্বর শাখা, এটা হচ্ছে as-সালাত, নামাজ। ইমানের 22 নম্বর শাখা নিয়ে তাহলে আমরা আগামী সপ্তাহ থেকে আবার কথা শুরু করবো ইনশাল্লাহ। এবার আপনাদের যাদের যাদের প্রশ্ন আছে আপনার হ্যান্ড রাইজ করে রাখেন। আমি মাঝখানে একটু কিসে যাব, নামাজটা আমার একটু পড়তে হবে, 5-7 মিনিট আমাকে একটু গ্যাপ নিতে হবে, এরপর আমি এসে আনসার দিব ইনশাল্লাহ।